আচ্ছা দিদি, রিসেন্টলি তোমার এই বইটা পড়লাম, তুমি যে লিখেছো মা ত্রিপুরেশ্বরীকে নিয়ে লিখেছো, রক্তিম কবচ গল্পটা বেরিয়েছে। সেটা নিয়ে যদি একটু আমাদের ছোট্ট করে কিছু বলতে। রক্তিম কবচ নিয়ে না হয় অন্য কোনো দিন বলবো। মানে এটা তো একটা গল্প ফর্মে মা ত্রিপুরেশ্বরীর বিষয়ে একটা গল্প, যেটা আমাকে অনেকটাই মানে অনেক দিন ধরে মাই নাড়া দিচ্ছিলেন হয়তো লেখার জন্য, সেই জন্য লিখলাম। আর তখন মনন থেকেও ওদের ফোন এসেছিল, তাদেরকে একটা গল্প আমি সাবমিট করলাম। প্রথম যদি বলতেই হয়, মানে দশমহাবিদ্যা নিয়ে যদি গল্প বলতে হয়, তাহলে প্রথম যাকে জানা উচিত সেটা হচ্ছে কালী। কালী করাল বদনা, যার গায়ের রং আমরা হয় দেখি নীল, নয় দেখি কালো। হ্যাঁ, তো সেই যখনই নীল হয়ে যাচ্ছে তখন কিন্তু সে ট্রান্সফর্ম হচ্ছে একটু তারা। আর যখন কালীকে কালো দেখছি তখনই কিন্তু সে প্রথম মহাবিদ্যা কালী। তার কারণ হচ্ছে কালচক্র, মায়ের থ্রু দিয়ে কিন্তু আমরা কালচক্রটাকে দেখছি। মানে যা পৃথিবীতে আসছে তা ক্ষয় হবে, আবার সে বিলীন হবে সেই কালচক্রে। তার মানে এটা একটা সাইকেল চলছে, অনন্তকাল ধরে এই সাইকেলটা চলছে। আমরা আসছি, চলে যাচ্ছি। তার মানে কি হচ্ছে, আমাদের রিফরমেশন হচ্ছে, আমরা আরো উন্নত হচ্ছি, আরো ভালোর দিকে যাচ্ছি। হ্যাঁ, সেটার জন্যই কিন্তু পাঠানো। এবার সবসময় তো তা হয় না, অনেক সময় আমরা মোহ মায়া লালসা এতে আকৃষ্ট হই, যেহেতু মানব জীবন। সেখান থেকে আমাদের আবার পতন ঘটে, আবার আমরা সেই সাইকেলের চক্করে পড়ি, আবার ঘুরপাক খাই, খেয়ে আবার কিছুটা রিফর্ম হই। আজকাল খুব পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে কথাবার্তা হচ্ছে। তো পাস্ট লাইফ রিগ্রেশন কেউ করাচ্ছে বা করাচ্ছে না সেটা তো সেকেন্ডারি ব্যাপার, কিন্তু খুব কাছের থেকে যদি কালীকেই শুধু আরাধনা করা যায়, তাতেই কিন্তু কালের অনেক দোষ কাটে। এবং কালীকে আমরা কোথায় কোথায় পাচ্ছি সেটা একটু বলছি। কালীকে আমরা প্রথম পাচ্ছি যখন আমরা অথর্ববেদ পড়ছি, তখন গিয়ে দেখছি এরকম একজন দেবী যার করাল বদন, কালো গায়ের রং, হাতে খড়গ, মুন্ডমালা হাতে। আর এগুলো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা সিগনিফিকেন্স রয়েছে, এই যে হাতে খড়গ বা মুন্ডমালা বা একটা পাত্রের মধ্যে। একটা কথা ছিল, মানে প্রত্যেকটা নারীর মধ্যেই তো দুর্গা আছে, কালী আছে, একদম আছে। তার কারণ হচ্ছে আমরা এই গল্পটা বলার আগে তো প্রথমেই আমি বললাম না যে হয়তো কোনো মহিষী নারী সেই কালী যার আমরা আরাধনা করছি। কারণ শক্তি তো প্রত্যেকের মধ্যেই আছে, নারী পুরুষ নির্বিশেষে শক্তি আছে। এই শক্তির ফর্মটাই কিন্তু স্ত্রী।